প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের মৌলভীবাজার সুনামগঞ্জ এলাকায় চা বাগানগুলো দেখুন কত সুন্দর, দৃষ্টিনন্দন পার্কের চেয়েও আরো উন্নত মানের জায়গা। এগুলো হচ্ছে চা পাতা, তো সব চা পাতা ওইদিকে, হ্যাঁ, রাস্তা দিয়ে সব বাঁকা বাকি রাস্তা। এই যে একটু ধীরে যাও তো দেখি ভাইয়া, এই যে বাগান, এই যে ওগুলো হচ্ছে চা পাতা, সব চা পাতা যারা দেখতে পাচ্ছেন এগুলো সব চা পাতা। আপনারা দেখতে থাকুন চা পাতা এবং চার গাছের সৌন্দর্যতা উপভোগ করুন। এই যে পাহাড়ের ওপর এগুলো সব হচ্ছে চা পাতা। চা পাতা দেখুন আপনারা, চা পাতা। রাস্তার দুই ধারেই চার বাগান, এই যে চার বাগান, এই যে চা পাতা, এগুলো সব চা পাতা। আপনারা দেখতে থাকুন চা পাতা, চা বাগান। সবগুলো হচ্ছে চা বাগান। সিলেট মৌলভীবাজার কমলগঞ্জের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। এই যে চা পাতা ছিটছে, একটু ধীরে যাও, আমার বাইরে দেখো। ওই যে টুপিগুলো একটু দেখাবো ভিডিওতে, যাতে আমার দর্শকরা বুঝতে পারে যে আসলে এটা কি। এই যে চা পাতা, আর একটু সোলো যাও পার্টনার। এই যে চা পাতা ছিটতেছে ওনারা, চা পাতা ছিটতেছে। এই যে চা পাতা, দুই দিক দিয়েই চা পাতা, শুধু চা পাতা আর চা পাতা। আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা। এই রাস্তা দিয়ে আমরা শরীফুল আর আমি দুজনে গেছি, এলো পেলো জায়গা। আজকে আমরা যাচ্ছি আনিসুর ভাই আর আমি চা বাগানের মাঝখান দিয়ে যে রোডটা গেছে গা, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি পুরো চা বাগান। চা আর চা। দেখুন কি বাঁকা বাকি রাস্তা গে ভাই, ভয়ঙ্কর দৃশ্য। এখানে যেই সেই মানুষ আইয়া কিন্তু হারাইয়া যাইব গা। সব চা পাতা, পাতা চা পাতা, পাতার পাতা চা পাতা, পাতা পা চা পাতা। আপনার দেখিতে থাকুন চা পাতা চা। দুই দিকেই চা পাতা, সব এলোমেলো রাস্তা, কিংবদন্তি চা পাতা। চা পাতা, সব এলোমেলো রাস্তা, চা পাতা। ছবি তুলে কি হবে ভাই? কে দেখবে মোর ছবি? কে করবে? কি করবো আমরা? আমি তো ডাইরেকশন হচ্ছে। এই যে চা পাতা, উপরে সব চা পাতা। আনিসুর ভাই বলতেছে ছবি টবি ধরে তুলবে, তার মানে বিনোদন ধরা দিয়েছে, বুঝছেন দর্শক, প্রিয় দর্শক। এই সেই আনিস লোক, এই সেই লোক, উনি এখন ছবি তুলতেছে, আপনারা চিহ্নিত করে রাখেন। এই যে আপনার চা পাতা, সব চা পাতা আর চা পাতা। আপনারা দেখতে থাকুন কত সুন্দর বাঁকা বাকি রোড, এত সুন্দর মজা লাগে এই বাঁকা বাকি জায়গায়। এই যে চা পাতা, পাহাড় অঞ্চলে চা পাতা, এদিকে চা পাতা, ওদিকে চা পাতা, শুধু চা পাতা আর চা পাতা, চতুর্দিকে চা পাতা। এই যে দেখুন চা পাতা, চা বাগান, সব চা বাগান। এগুলো সব চা বাগান। ঘন্টার পর ঘন্টা এই যে চার ফ্যাক্টরি, এখান থেকে চার ফ্যাক্টরি, এখানে চা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা তৈরি হয়, চা, শুধু চা আর চা। কিন্তু আমরা এখনো একটা চা খাইলাম না কাঁচা পাতার। এই যে রবার গাছ,
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত বাংলাদেশের আপনার রবার বাগান। এই গাছের আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে বাটি লাগানো আছে, এই যে বাটিগুলো, হ্যাঁ, এখান থেকে আপনাদের তৈরি হয় রবার রশিদপুর গ্যাস। এটা হলো গ্যাস ফিলিং স্টেশন, কক্সবাজার, মৌলভীবাজার, এখান থেকে গ্যাস তৈরি হয়। এখান থেকে গ্যাস উত্তোলন করা হয় মাটির ভিতর থেকে। ওখানে দেখুন 24টা ঘন্টা আগুনের মশাল জ্বলতে থাকে। এটা আমি আরও অনেক আগে এসেছিলাম। আমাদের অঞ্চলের অনেক লোক আছে, বিশেষ করে ডোমার ডিমলার কয়েকটা লোক এখানে আছে, আমি তাদের চিনি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানের শেষ নেই শেষ। চা বাগান। প্রিয় দর্শক, এই সেই আল্লাহ তাআলা সিলেটবাসী অপুরান্ত নিয়ামতের ভান্ডার পেয়েছে। একটু ছোলো জানতো ভাই, দেখাই দর্শককে। ওই যে গাছগুলো হচ্ছে রবার গাছ, এই গাছগুলোতে বাটি লাগানো আছে। হ্যাঁ, এগুলোতে রবার তৈরি হয়, ওই আটাটা বের করে তারা রবার তৈরি করে, ওখান থেকে রবার। এই যে চা বাগানের গাছগুলোর কেটে দিয়েছে, পাতা কেটে নিয়েছে। আপনারা দেখতে থাকুন, শুধু চা আর চা। এই যে দেখুন চার বাগান এত সুন্দর করা আছে। প্রিয় দর্শক, ওই যে পাহাড়টার মধ্যে দেখেন চা বাগান, এদিকে দেখুন চা বাগান, শুধু চা আর চা। এই যে চা বাগানের নিচে ধান লাগিয়েছে, ওপরে পুরা চা বাগান, একটা বিশাল বিখ্যাত চা বাগান। চা বাগানের শেষ নেই ভাই, পুরা ময়দান চা বাগান। চা, দুধ চা, লাল চা, নীল চা, হলুদ চা, এর কত চা খাবেন। এই যে দেখুন চা, শুধু চা আর চা। আমতলি চা বাগান, এটা হচ্ছে আমতলি চা বাগান, সিলেটি। এই যে এদিকে দেখুন চা আর চা, এগুলো সবগুলো হচ্ছে চা বাগান। এটা দেখতে পাচ্ছেন চা বাগান। আল্লাহ তাআলা এই সিলেটবাসীকে দুইটা জিনিস সবচেয়ে বেশি দিয়েছে সম্পদ, সেটা হলো যে এখানে আউলিয়ারা এসেছেন, পীরে কামেলরা এসেছেন এই ভূমিতে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারা এসেছেন এই সিলেটের মাটিতে। গৌর গোবিন্দকে বধ করে তারা এখানে ইসলাম প্রচার করেছে, জুলুম থেকে মানুষকে অপসারিত করেছে। এই কারণে মহান আল্লাহ তাআলা মনে হয় খুশি হয়ে এই সিলেটবাসীকে পাতা দিয়েছে, যেমন চা পাতা। এটা অফুরান্ত নিয়ামত, সারা পৃথিবীর মানুষ খায় এই পাতা। আর দ্বিতীয়ত রবার বাগান, কিছু গাছ দিয়েছে, যে গাছগুলোর থেকে আটা বের হয়, সেই আটা থেকে আপনার সিলেটবাসী রবার তৈরি করে। এই রবারের অনেক মূল্য। আমি দেখেছি এক একটা পাটি, অর্থাৎ শপের মতো করে তারা মোটা করে আপনার রবার তৈরি করে রাখছে, সেগুলো বিক্রি করে। এখানে মাহফিল শেষ করে এগুলো আমি দেখেছি, অনেক বড় সাদা আটাগুলো দিয়ে অনেক বড় আপনার তারা রবার তৈরি করেছে। এই যে রবার বাগান, আর একটা দেখুন, এই যে দেখুন, এগুলোতে বাটি লাগা আছে, প্রত্যেকটা গাছে বাটি লাগা আছে। রবার বাগান, গেট, হ্যাঁ, রবার বাগান। এটাই হচ্ছে রবার বাগান। এটা একটা বাটি তাদেরকে আমি দেখাবো, এটা মনে হয় বাটি লাগানো হয়নি, কিন্তু এই যে গাছগুলো দেখুন কিরকম, রবার গাছ। অনেক মূল্য, বিশাল সম্পদ। এটা একটা চা ফ্যাক্টরি, এটা একটা পুরো চা ফ্যাক্টরি। ওইদিকে চার পাতাগুলো করা হয় বিভিন্নভাবে, ধীরে জন্য। আর এটা একটা আনসার ক্যাম্প। এরপরে এই যে চা বাগান দেখুন আমাদের পাশ দিয়ে, আর ওই যে পাহাড়। ভাইয়া কি করো? চা বাগান, সব চা আর চা ছাড়া কোনো কথা নেই। চা
চা চা চা চা চা চা চা চা চা চা চা চা। বাড়ি মধ্যে করে রে ভাই, এই যেগুলো বাড়ি, হ্যাঁ বাড়ির প্রতি আল্লাহ জানে। এই যে আবার গাড়ি দিন ওটা একটা বানিয়েছি, চার হিসাব নেই ভাই। তাদের সম্পত্তি হচ্ছে চায়ু, চায়ু। পাহাড়ি রাস্তা কাইটা জানতো, আমরা ভিডিও করতে আসি যে পাহাড়ি রাস্তা তো ভাই, এই দেখেন পাহাড়ের চূড়া দিয়ে আমরা যাচ্ছিলাম, পাহাড়ি অঞ্চল সব আঁকা বাঁকা এলোমেলো পথ, এলোমেলো পথ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি আর রানীচুর ভাই দুজনে মিলে যাচ্ছি মোরা। এটাও একটা গ্যাস ফ্যাক্টরি, গ্যাস এখান থেকে উৎপাদন হয়। অনেক কিছু নিয়ামত মহান আল্লাহ তাআলা এই সিলেট বাসীকে দিয়েছেন। এই যে দেখুন পাহাড়, আমার মনে হয় ওই পাহাড়ের উপরে এবার তারা চা পাতা লাগাতে পারে। ওখানে রবার গাছ আছে, রবার গাছ, রবার গাছ আছে, রবার। সামনে বাজার, রেপকাম আছে, রেপকাম আছে, আছেই আছে। সড়ক বিভাগ, মৌলভী বাজার, বাজার বাজার এগুলো হচ্ছে পাহাড়ি আপনার আনারসু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড় ঘেঁষে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম কোথায়? সুন্দর, এত সুন্দর জায়গায় যে দেখুন সব শুধু এখানে একটা কি যেন তার চা, চা, চায়ের একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। চা 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 আপনারা দেখতে পেলেন কত সুন্দর দৃশ্য। একটা চা, একটা মেয়ে চা তুলতেছে, সেখানে পিকচার বানায় রাখছে। এই যে দেখুন চা পাতার বাগান, এই যে দেখুন আমাদের চাচা ওখানে জঙ্গল সাফ করতে আসে। হ্যাঁ, এই যে আরো কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন। একটু ধীরে ধীরে যাও পাটি, আরো একটু ধীরে যাও, যাতে আমাদের দেশের মানুষেরা তা উপভোগ করতে পারে। হ্যাঁ, এই যে চা বাগান, চা চা সব হচ্ছে চা আর চা, কোনো কথা হবে না চা ছাড়া। চায়ের চা, চা 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 চা। বুঝছাউইন ওটা নামে নিয়ে গেলে, হ্যাঁ সাইরিয়াটা নামবেন, হ্যাঁ ওটা যাইছি এখন। চা চামা চাচু ইচি চেং চুং চু চিং চা চাং চুং চুং চাং। চা চাপং চিং চুং চাং। এই যে দেখুন দৃশ্যটা, এই যে আপনারা দেখুন দুই রাস্তার না, এই রাস্তার দুই ধারে যে পাহাড় আছে, দুইটা বাস উপরে যে পাহাড়, তার মাঝখান থেকে পাহাড় কেটে এই রাস্তাটাকে বের করা হয়েছে। আর আমরা সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং দেওয়ানগঞ্জ, তারপরে আপনাদের আরো একটা কি গঞ্জ যেন আমরা যাচ্ছিলাম, মনে হলো না, এখন হারিয়ে গেল। এই যে দেখুন আপনারা দেখতে থাকুন পাহাড়ি অঞ্চল, এর শেষ কোথায় গো? আল্লাহ কি এক জিনিস নির্মাণ করেছে পৃথিবীতে গো, বলে শেষ করা যাবে না গো। বিশাল দৃশ্য, মনে চায় একটা পাহাড়ের উপরে উঠে আমি সেখান থেকে পাখির মতো ডানা মেলে নিচে চলে আসি।
ঠিক আছে